নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ ফল কেটে সাজিয়ে নিয়েছি। আজ হলো গাজন। আগের দিন ছিল মেল মানে নীল পুজো, যেটা আমরা বাড়ির সকল মেয়েরাই করেছিলাম। মেল পুজোর পরের দিন গাজনের দিন অশ্বত্থ, বট, তুলসী, বেল এই ধরনের গাছে জল দিতে হয়, খাবার দিতে হয়, পুজো করতে হয়। তাই সকাল সকাল ফলটা কেটে সাজিয়ে নিয়ে চলে গেলাম আমরা 3 বোনে। এর আগে মায়েদেরকে করতে দেখেছি, যবে থেকে নীল পুজো করছি ঠিক তত বছর ধরেই এই পুজোটা আমরা গাছে করে থাকি। এভাবেই করছি, তোমরা কম বেশি বেশিরভাগই করে থাকবে সচরাচর আমার জানা। তো আমরা 3 বোনে এখন এই পুজোটা এখানে কমপ্লিট করে নেব। তবে বট আর অশ্বত্থ যে গাছগুলোতে জল দেওয়া হয়, এইগুলো আগের যে ঠাম্মা বা বড় মা এরা প্রতিষ্ঠা করে যায়। গাছ প্রতিষ্ঠা কম বেশি গ্রামের দিকেই হয়ে থাকে, সেই গাছগুলোতে জল দেওয়া যাবে। তো এই গাছগুলো প্রতিষ্ঠিত গাছ, আর সেইগুলোতে আমরা 3 বোনে জল দিতে এসেছি। আর মা জেঠিমা সকাল সকালই এই কাজটা সম্পূর্ণ করে গিয়েছে। আমাদের 3 বোনের সমস্ত জিনিস, রিচুয়াল সমস্ত কিছু শেখায় আমার মা আর জেঠিমা ঠাম্মিকে দেখে। এই 3টে মানুষকে দেখে আমরা সমস্ত কাজ, পুজোর নিয়ম দেখেই বড় হয়েছি। আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলু ভাজা, পটল ভাজা, চিকেন কষা, মাটনের পাতলা ঝোল, দই, পাঁপড়। এই দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করে নিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে দুজনে মিলে আবারও বেরিয়ে পড়লাম গাজন দেখতে। ছোটোর থেকেই শুনে বড় হয়েছি পালপুকুরের গাজন খুব বিখ্যাত, কেননা এখানে প্রচণ্ড পরিমাণে ফোঁড় হয়। মানে ফোঁড় বলতে জিভ ফোড়া, মাছের কাটা গায়ে ফোড়া এই ধরনের হয়। তো এটা প্রথমবারই আমি দেখতে যাচ্ছি, জানি না অভিজ্ঞতা কেমন হবে। তো গিয়েই সামনের দিকে দেখছি অনেক মেলা বসেছে, অনেক খাবারের দোকান, কম বেশি আস্তে আস্তে ভিড়টা জমছে। তো দেখছি অনেক খাবারের ফুচকা, আইসক্রিম, অনেক কিছুই দোকান বসেছে। চলো এইবার একটু ভেতরটাই ঢোকা যাক। গিয়েই প্রথমেই যেটা আমার লক্ষ্য পড়লো, এই জিনিসটা যেখানে হিঁদোলা হয়, তো আমাদের সচরাচর গ্রামে এটা কাঠের হয়, তো এটা সিমেন্টের। এরপরে আমি মহাদেবের দর্শন করে নিলাম। এরপর মহাদেবের দর্শন করার পর নন্দীর দর্শন করলাম। নন্দীকে দেখছি অনেক রং মাখিয়েছে। এরপরে মা কালীর দর্শন করলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপরে শুরু হলো গাজন, যেটা আমার দেশের যে গাজন হয় তার থেকে সম্পূর্ণই আলাদা। তোমরা এই ধরনের গাজন দেখেছো বা কি আমি জানি না, তো আমি এটা ফার্স্ট টাইমই দেখছি। এখানে মেয়েরাও সন্ন্যাসী হয়েছে, ছোট বড় অনেক মেয়েই আছে, অনেক এজের পার্থক্য আছে, অনেক মেয়েই হয়েছে। গাজন চৈত্র মাসের শেষেই হয়, পয়লা বৈশাখের শুরু আর গাজন শেষ। আবার গাজনের অনেক ভাগও আছে, ছেলে গাজন হয়, বৈশাখী গাজন হয়। এই ধরনের গাজনগুলো কিছু কিছু গ্রামে হয়ে থাকে। বেশিরভাগটা চৈত্র মাসেই এই গাজনটা দেখতে পাওয়া যায়, যেটা আমি এখন দেখতে এসেছি। চৈত্র মাসের গাজনটাই বেশিরভাগ গ্রামেই হয়, আর ছেলের গাজনটাও হয় অল্প স্বল্প গ্রামে। আর বৈশাখী গাজনটাও খুব সচরাচর এক আধটা গ্রামেই দেখতে পাওয়া যায়। আসবার পর তো আমি এইরকম দেখছি যে ভক্তেরা বা সন্ন্যাসী যেটাই যাই বলে থাকো না কেন তোমরা, যে জিভ ফুঁড়েছে, যেটা আমি প্রথমবারই এখানে আসবার পরই দেখলাম। শুনেছিলাম অনেক ফোঁড় হয়, মানে জিভ ফোড়ে, মাছের কাটা ফোড়ে, কিন্তু ভক্তে ফোড়ে বলে আমি এটা প্রথম দেখলাম। এটা আমার এক নতুন অভিজ্ঞতা। যদি তোমাদের সাউন্ডটা দিতে পারতাম, ওইখানের যে গানের সাউন্ড বা বাজনার সাউন্ড, তাহলে হয়তো আমার ভালো লাগতো, কিন্তু কপিরাইটের জন্য আমি এগুলো কিছুই দিতে পারিনি। এখানে আসবার পর দেখলাম যে এখানে মেয়েরাও ভক্ত হয়েছে। সচরাচর মেয়েরা ভক্ত হয় খুব কম, সেটা আমি দেখেছি। আমাদের গ্রামে তো একেবারেই হয় না, মানে গ্রামে বলতে আমি বাপের বাড়ির গ্রামের কথাই বলছি। আর এখানে ভক্তেরা বা সন্ন্যাসী যাই বলো না কেন, বাবার মন্দিরকে প্রদক্ষিণ করছে এইভাবে, যেভাবে জিভ ফুঁড়েছে। আর অন্যান্য যারা সন্ন্যাসী এসে যারা জিভ ফোড়েনি, তারাও এইভাবে
প্রদক্ষিণ করছে বাবার মন্দিরের চারিদিকে। এটা দেখবার পর তো বেশ কিছুক্ষণ দেখবার পর আমার শরীরটা খুব অসুস্থই লাগছে, যে আমি আর দেখতে পারবো না। প্রচণ্ড ভিড়, আর এই দিন প্রচণ্ডই গরম, তো আমার একদমই ভালো লাগছিল না। ওকে বললাম যে আমি এখানে আর থাকতেই পারবো না, আমার শরীরটা এতটাই খারাপ করছে এইসব দেখবার পর। যারা দুর্বল তাদের এইসব না দেখতে আসাই উচিত। ছোটোবেলায় তো আমি গাজন দেখতেই যেতাম না, খুব কমই যেতাম, আর গেলেও দেরি করে যেতাম যাতে এইসব আমাকে দেখতে না হয়। তো এখানে এসেছি মনে একটু সাহস নিয়ে দেখবার জন্যই, তাও বেশিক্ষণ আমি দেখতে পারছি না, এতটাই খারাপ সিচুয়েশান আমার মনে হচ্ছে যে এগুলো দেখলে আমার মাথা ঘুরে যাবে, এরকম একটা ব্যাপার। যে জিভ পুড়েছে, আর যেটা দেখছো রড, ওটাকে দিয়ে জিভে কীভাবে ঘষছে, আর রক্ত অনবরত মুখ দিয়ে ঝরছে, যেটা দেখতে অসম্ভবই আমার খারাপ লাগছে। যেটা যেই দেশের নিয়ম সেটা তো করতে হবে, মহাদেবের যা নিয়ম সেটাই হয়তো তার ভক্তরা পালন করছে। যাই হোক, আমার প্রচণ্ডই ভয় লাগছিল এটা দেখবার সময়। আস্তে আস্তে ভিড়টা প্রচণ্ড পরিমাণেই হয়েছে, আর এখানে তো প্রচণ্ডই আমার শরীরটা খারাপ করছে আসবার পর এসব দেখে। আমি আর থাকতে পারছি না, ওকে তাই বললাম, তাই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই। আসবার পরও দেখছি প্রচণ্ড ভিড়ে জ্যাম লেগেছে, তাই কিছুক্ষণ ওয়েট করে আবারও বাড়ির দিকে রওনা দিলাম। এরপরে বাইকে আস্তে আস্তে হাওয়াটা বেশ গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তো বাড়িতে আসবার পরেই দুজনে আবারও চলে গেলাম আমার গ্রামের যে নন্দীপুরের যে এই উৎসব, গাজন উৎসব, সেটা দেখতে। আসবার পরে দেখছি ভক্তরা এইভাবে দণ্ডি কাটছে, স্নান করে পুকুর থেকে এসে এইভাবে বাবার মন্দিরে 3 বার প্রদক্ষিণ করবে। এই হচ্ছে চড়ক কাঠ, আর এই যে হিঁদোলা কাঠ। এই হিঁদোলা কাঠগুলো একটা গল্প আছে। আমার দাদুর মাসি, সে এইগুলো মানসিক করেছিল, তার এক অসুস্থ হয়েছিল, যে ফিট হওয়া যেটা রোগটা বলে, ওটা হয়ে যাচ্ছিল। তখন ঠাকুরের কাছে মানত করেছিল যে ঠাকুর, আমি সুস্থ হয়ে গেলে তোমাকে এগুলো দেবো। সেই এই কাঠ দুটো দিয়েছিল, সেটা বংশ পরম্পরায় চলেই এসেছে। এরপর ওই কাঠগুলো গাজনের পর আবার পুকুরে যে ভাসিয়ে দেওয়া হবে, আর কাঠগুলো অটোমেটিক পুকুরের গভীরে চলে যাবে। এটা প্রায়শই অনেক এলাকাতেই হয়ে থাকে, আর কাঠগুলোকে কেউ দেখতেও পাবে না। ভগবানের যে কী লীলা ভগবানই জানে, বুঝেই উঠা দুধ দেয়, যা ছোটোর থেকে আমি শুনে এসেছি। এই আমাদের গ্রামের দণ্ডেশ্বরে অনেক কাহিনী আছে, যেগুলো শুনলে শিউরে ওঠে গা, বা গা কাঁটা দিয়ে দেয়, যাই বলো না কেন। এগুলো দাদু ঠাম্মার কাছ থেকেই শোনা বিভিন্ন ঘটনা। তো বলে পাতার ফল ঠাকুর উঠেছে, এর অনেক নিয়ম আছে। আমি যে মেলের পাঠটা করেছিলাম ওটা একেবারেই নির্জলা, এটা জল না খেয়ে, সারাদিন জল না খেয়ে 10টার অবধি, মানে রাত্রি 10টা অবধি সেই উপোস, মানে জল ঢেলে উপোস ভঙ্গ করতে হবে। এটাই হলো এই ঠাকুরের নিয়ম, এক কঠোর নিয়ম যা বলতেই পারো। তো সব জায়গাতেই এটা নেই, এটা আমাদের গ্রামেই রয়েছে। তো এটা আমি 9 বছর করেছি, তো এখনও এটা কন্টিনিউ করে চলছি।
সন্ধ্যায় প্রায় চলে এসেছিলাম মেলাতে, এইখানে গাজন দেখতে। তারপরে দেখা হয়ে গেছিলো মামা মামি মা, আর সাথে ছিল আমাদের পুচকু ভাই। মামা বললো কি খাবি, তো সোজা চলে গেলাম পকোড়ার দোকানে, গিয়ে কিছু চিকেন পকোড়া অর্ডার করে খেয়ে নিলাম। এরপরে খেয়েছিলাম আইসক্রিম, কিন্তু সেগুলো আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, খেতেই সব ভুলেই গিয়েছিলাম। আর গল্প করতে করতে বাড়িতে নিয়ে চলে এসেছি জিলাপি আর আইসক্রিম। তো এখন এই পর্যন্ত, দেখো আবার নেক্সট ব্লগ। এখন টাটা।